হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, দেখেন রাস্তাঘাট সব ভিজা। আর আজকে মনে হলো যে আমি একটু বৃষ্টিতে ভিজি। আমার কিন্তু বৃষ্টিতে ভিজার থেকে বৃষ্টি দেখতে অনেক বেশি ভালো লাগে। তবে গ্রামে এসে যদি অল টাইম বৃষ্টি পড়ে তাহলে কিন্তু ভালো লাগে না, কারণ কোথাও যাওয়া যায় না, কিছু করা যায় না, বাসা থেকে বের হওয়া যায় না। এজন্য আমার আসলে মনে হয় যে গ্রামে অল টাইম বৃষ্টি না পড়াটাই ভালো। বৃষ্টি যখন আসে একদম ঝুম বৃষ্টি এসে তারপর যখন চলে যায়, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো একটু একটু করে বৃষ্টি যখন পড়ছিল, আমি ভাবলাম যে আজকে একটু বৃষ্টিতে ভিজবো, কারণ শহরে যখন থাকি এমনিতেও বৃষ্টিতে ভিজা হয় না। কারণ ছাদের উপর থেকে যখন বৃষ্টিতে ভিজে বাসায় যাব, মানে রুমে যখন ঢুকবো তখন পানিতে পুরো রুম ভিজে যায়। এই জন্য আমার বৃষ্টিতে ভিজা বেশি পছন্দ না। কিন্তু ভাবলাম অনেক দিন পরে যেহেতু বাড়িতে আসছি, সেহেতু একটু আমি যাই বৃষ্টিতে, একটু ভিজাই যায়। তো ছাদে গেলাম বৃষ্টিতে ভিজতে, আর দেখেন বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, খুব বেশি জোরে বৃষ্টি ছিল না। কিন্তু ভেবেছিলাম যে যে বাতাস উঠেছিল অনেক বৃষ্টি আসবে, কিন্তু না, বৃষ্টি বেশি জোরে আসেনি, অল্প অল্প করে মানে ঝিমঝিম রিমঝিম বৃষ্টি পড়তেছিল। ওই বৃষ্টিতে একটু ভিজলাম, কি করব গাইস, মনের শখটা তো মেটাতে হবে, তাই না? কিন্তু ছাদের উপর কিন্তু এই রিমঝিম বৃষ্টিতে ভিজতে বেশ ভালো লাগতেছিল আমার কাছে। মনে হচ্ছিল যে একটু জোরে যদি বৃষ্টি আসতো তাহলে ইচ্ছে মতো ভিজতাম অনেক দিন পরে, কিন্তু আসলো না। দেখি, আমি বাড়িতে আর বেশি দিন নাই, অল্প কিছুদিন আছি। এই অল্প কিছুদিনের মধ্যে যেন একটা ঝুম বৃষ্টি আসে, আর বৃষ্টি আসলে অবশ্যই ভিজবো। কারণ অনেক দিন থেকে আমি বৃষ্টিতে ভিজতেছি না, মন মতো বৃষ্টিতে ভিজতে পারছি না। তো এই ঝিরিঝিরি বৃষ্টিতেই ভিজতেছিলাম, আর হচ্ছে একটু হাঁটতেছিলাম, ভালো লাগতেছিল। আমাদের বাসার ছাদটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল, দেখেন বৃষ্টি পড়ে পুরাটা ছাদ ভিজে আছে। আর ওই ছাদে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগতেছিল, যদিও আমি জুতা পরা ছিলাম, কারণ অনেক বেশি পিছলা ছিল, স্লিপ কেটে পড়ে যেতে পারি যে কোনো সময়। এই জন্য খুব সাবধানে আস্তে আস্তে হাঁটতে হাঁটতেই হঠাৎ করে আম গাছের দিকে চোখ পড়লো। তো ছাদের থেকে চেষ্টা করলাম একটা বাঁশ উঠায় আমগুলা পাড়ার, কিন্তু বাঁশটা এত ভারী ছিল যে আম পাড়তেই পারছিলাম না, অনেক উঁচাই করতে পারতেছিলাম না। তো অনেক চেষ্টা করতেছিলাম, কিন্তু লাগ পাচ্ছি, কিন্তু বাসটা আরেকটু হলেই সুন্দর করে পারতে পারতাম। তো আমি গোসল করতে ঢুকলাম, এর মধ্যে দেখলাম আমার বোন কিভাবে যেন আমগুলা পেড়ে ফেললো, কাঁচা আম কিছু। তো কাঁচা আম পাড়ার সাথে সাথে ওরা ভর্তাও করলো, আর আমি গোসল করে এসে রেডিমেড আম মাখা পেয়ে গেলাম। ট্রাস্ট মি গাইস, ভর্তাটা এত মজা হয়েছে, আর আমের বড়াটা খেতে এত মজা লাগতেছিল। তো আজকের ভিডিওটাই পর্যন্তই।